মানুষের অস্তিত্বের মূল কোথায় রয়েছে এই ধারণা সবার আগে মানুষকে করে নিতে হয়। তাহলে মানুষের মূল কোথায় রয়েছে এবং সেই মূল কিভাবে নিরূপিত হবে, মূলকে বুঝবো কি করে? তাহলে মানুষের মূল রয়েছে তার মস্তিষ্কে, এবং এই মস্তিষ্কের যে মস্তিষ্কর যে মূল ভাব, এই মূল ভাবকে মানুষের প্রথম উপলব্ধি করতে হয়। এই মূলের কাজ কি? তাহলে মানুষের মূলের কাজ হচ্ছে তার এই মূলের পুষ্টি যোগানো বা মূলের যে সংরক্ষণ সংবর্ধনের জন্য কি প্রয়োজন, এই মূলের সংরক্ষণের জন্য প্রয়োজন হচ্ছে তার জ্ঞান, বিজ্ঞান এবং প্রজ্ঞান। তাহলে মানুষের মূল যে মস্তিষ্ক, এই মস্তিষ্কে যদি জ্ঞান থাকে, যদি বিজ্ঞান থাকে এবং প্রজ্ঞান থাকে, এইগুলো যদি মানুষের মধ্যে থাকে, তবেই মানুষ এই জগতের সমস্ত কর্মের উপযুক্ত হতে পারে। যদি এগুলো না থাকে, তাহলে মানুষ মূল থেকে উৎপাটিত, মূল থেকে বিচ্ছিন্ন। আর মানুষ যদি তার মূল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে মানুষ তখন ইন্দ্রিয়ের দাস হয়ে যায়, প্রকৃতির দাসত্ব করতে সে থাকে এবং ধীরে ধীরে তার বহির্মুখী ভাব প্রকাশিত হতে থাকে। সে মূল থেকে উৎকেন্দ্রিক হয়ে যায়। তাহলে মানুষ যদি সুকেন্দ্রিক থাকতে চায়, মানুষ যদি তার মূলকে কেন্দ্র করে আবর্তিত হয়, তখন মানুষ তার সঠিক কক্ষ, সঠিক যে গতি সে উপলব্ধি করতে পারে। তাহলে মানুষ প্রথম তার মূলের প্রয়োজনীয় দিকগুলো মানুষ ঠিকভাবে উপলব্ধি করবে। মানুষ যদি এই কাজটা করতে পারে, তখন মানুষ বুঝতে পারবে যে তার মস্তিষ্কের কি অসীম ক্ষমতা রয়েছে। মস্তিষ্কের যে দিক বা মস্তিষ্কের যে শক্তি, এই শক্তির যদি সুষ্ঠু ব্যবহার মানুষ সঠিকভাবে শেখে, তবেই মানুষ প্রকৃতিকে তার মতো করে ব্যবহার করতে পারবে। মানুষ যদি মস্তিষ্কের সঠিক ব্যবহার শেখে, তবেই মানুষ তার চৈতন্য বা চিৎশক্তির সঠিক উপলব্ধি করতে পারবে। মানুষ যদি মস্তিষ্কের সঠিক ব্যবহার করে, তবেই মানুষ সঠিক শান্তি লাভ করতে পারবে, আনন্দ লাভ করতে পারবে, সুনিয়ন্ত্রিত জীবন যাপন করতে পারবে। মানুষ যদি মস্তিষ্ক সম্পর্কে বা তার মূল সম্পর্কে সঠিক ধারণা করতে না পারে, তাহলে মানুষের পক্ষে কখনোই কোনো কাজ ঠিকভাবে করা সম্ভব নয়। মানুষ পারবেই না কোনো কাজ সঠিকভাবে করতে। যে কাজই করুক, শেষ পর্যন্ত সেই কাজের মধ্যে দোষ এসে যায়, কারণ সে নিঃসংশয় হতে পারে না। আর সংশয়যুক্ত হয়ে মানুষ যদি কোনো কাজ করে, সমস্ত কর্মের ফল দোষযুক্ত হয়ে যায়। কারণ কর্মের ফল যে কতটা খারাপ হতে পারে বা কতটা দোষযুক্ত হতে পারে, সে সম্পর্কে সে নিঃসংশয় হতে পারে না। কেন পারে না? তার কারণ হচ্ছে এই যে তার মূল সম্পর্কে তার সঠিক ধারণা নেই। তাই মানুষের প্রাথমিক কর্তব্য তার মূল সম্পর্কে সঠিক ধারণা করা। মানুষ যদি এই ধারণাটা প্রথমে সঠিকভাবে করে নেয়, তাহলে তার কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, ইন্দ্রিয়ের যে প্রকাশ বা ইন্দ্রিয়ের যে কার্যক্রম, সেগুলোকে সে সুনিয়ন্ত্রিত করতে পারবে ওই মূল থেকে। তাই মানুষের উচিত মূলকে ভালোভাবে বুঝে নেওয়া।